আজকে হাজার হাজার মুসলমান নিয়ে ডক্টর ইউনূসের কাছে আমাদের দাবি, মহিলা 500 টাকা। তুমি হিন্দু হও, কাফের হও, খ্রিস্টান হও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস না করে তুমি মুসলমান দাবি করবা। কাদিয়ানি কখনো মুসলমান হতে পারে না, এরা হলো কাফের। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, তবে নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। আচ্ছা, আমাদের নবী যেই কথা বলেছে, এই কথা কি নবী এমনি এমনি কইছে না আল্লাহ বলাইছে? তা আল্লাহ বলানোর পিছনে হিকমত আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আমি নবীর এই কথার দাম রাখতে গিয়া আল্লাহ হযরত উমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। নবীদের কাতারে দাঁড় করানোর কথা শুনে আপনারা সুবহানাল্লাহ বলেন। হায় হায় রে, আপনারা বলেন তো, অন্য নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেনি? এখন করেনি? বর্তমান ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? চতুর্থ আসমানে আছে। ঈসা বলতেছে আল্লাহ, মানুষ দুনিয়াতে যায় মরার জন্যে, কিন্তু আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বলে ঈসা, শুধু আমি ছাড়া সবাইকেই মরতে হবে, তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ, আমার মৃত্যু কি চতুর্থ আসমানে? বলে না না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলে আল্লাহ, আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে নবী করে প্রেরণ করা হবে না, আগামীতে তোমাকে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করব। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে ঈসা, বিশ্ব নবীর উম্মতের কথা শুনে 4 রাকাত নামাজ পড়লা, কারণ কি? আচ্ছা, এগুলো এখন ওয়াজ করে আর দিলে হবে না তো, আপনি ধরেছেন। আচ্ছা, এই যে বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে তুমি নামাজ পড়লা, ঈসা বলতেছে আল্লাহ, আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে যে পাঠাবেন এই খুশিতে 4 রাকাত নামাজ আদায় করলাম। কারণ নবী হওয়ার চাইতে বিশ্ব নবীর উম্মত হওয়ার ভাগ্য অত্যন্ত ভালো। তাও সুবহানাল্লাহ কয় না রে। তো যেই কাতারের প্রথম নবী দাউদ আলাইহিস সালাম, ওই কাতারের 2 নম্বরে হযরত উমর, 3 নম্বরে ডাকবে সুলাইমান। নবীদের মধ্যে সবচাইতে চালাক নবী হলো 2 জন। আপনারা খেয়াল করেন, চালাক নবী কয়জন? আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর চালাক নবী কয়টা? একটা নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ, আর একটা নবীর নাম হলো সুলাইমান। আপনারা বলেন তো, চালাক আর বুদ্ধিমানের তফাৎ কি? বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে তাই মানছে, আর চালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে সাথে সাথে মানে নাই, প্রশ্ন করছে মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি, এটা জানবার চাই। যেমন একটা দৃষ্টান্তে বলা হয়েছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম মানুষ না করে যদি মুসা আলাইহিস সালামকে করত, যখন আল্লাহ বলতেছেন ওই গাছের কাছে যাইও না, তখন মুসা বলবে আল্লাহ, যে গাছের কাছে যাওয়াই চলবে না সে গাছ রাখো না। সে গাছ জান্নাত থুবাকে, ভালো জায়গা খারাপ গাছ। মাইকের সাউন্ড কে অপারেটর বোঝে না নাকি যে সো সো করতেছে, আর কান কিছুই বোঝে না, এই নতুন আজ গাচ্ছে নাকি? হযরত ওমর চোখের পানি নিয়ে মনে মনে চিন্তা করবে, এই জুব্বা বুঝে আমি পাই, এই জুব্বাটা মনে হয় রাসূল আমাকেই পরায় দিবে, কারণ নবীর পরে নবী হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ খান। ওমর ফারুকের বাম পাশে একজন মাথা নিচু করে ফুফায় ফুফায় কাঁদতেছে, এত দামি জুব্বা, এত দামি জুব্বা মনে হয় নবী আমাকেই পরায় দিবে, কারণ আমি হলাম আল্লাহর নবীর ডবল জামাই। আপনারা বলেন তো, আল্লাহর নবীর ডবল জামাই ওই সাহাবীর নাম কি? জোরে বলেন। নবীর 2টা মেয়েকে বিয়ে করছে, একসাথে না। একজন মারা গেলে প্রথম বিয়ে করেছিল রোকেয়াকে। রাসূল ওসমানকে ডাকতে বলে, ওসমান, মক্কার পরিবেশ খুব একটা ভালো না, তুমি আমার মেয়ে রোকেয়াকে নিয়ে আবিসিনিয়া হিজরত করো। নবীর কথা মতো ওসমান গনি নবীর মেয়ে রোকেয়াকে
সাথে করে নিয়ে আবিসিনিয়ায় গেলেন। নবী কিন্তু তখন মক্কাতে আছেন। আবিসিনিয়া যাওয়ার পরে রোকেয়ার শরীর একটু অসুস্থ হলো। তখন ওসমান গনি নবীর নির্দেশে মদিনার দিকে হিজরত করলেন। রাসূল বলেন, আমিও মদিনায় যাচ্ছি, তুমিও মেয়েটাকে নিয়েও মদিনায় চলে আসো। তো আবিসিনিয়া থেকে মদিনার মাঝখানে রাস্তায় রোকেয়া অসুস্থ হয়ে মারা গেলেন। নবীর মেয়ে রোকেয়া যখন মারা গেলেন, ওসমান গনি তো এমন একটা অবস্থা, নবী বলেছেন আমার মেয়েটাকে নিয়ে মদিনায় চলে আসো। কিন্তু ওসমান গনি আবিসিনিয়ার মদিনার মাঝখানে রোকেয়াকে কবর দিয়া চলে গেলেন মদিনায়। কয়েকদিন পরে আল্লাহ নবী হিজরত করে মদিনায় আনসারীর বাড়ি থেকে ডাক দিলেন, ওসমান আমার মেয়ে রোকেয়াকে নিয়ে আমার কাছে আসো, অনেক দিন হলে আমি মেয়েটাকে দেখি না। ওসমান আমার কলিজার টুকরা রোকেয়াকে সঙ্গে করে নিয়ে আসো। এই কথা শুনে ওসমান গনি বড় ভয় পাইলেন। কি করবেন ওসমান গনি? কাঁদতে কাঁদতে নবীর কাছে গিয়ে নবীর কদমের কাছে বসে বললেন। নবী বলে, ওসমান আমার রোকেয়া কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নেবেন না, হুজুর আপনার কথা মতো আমি আপনার মেয়েকে নিয়ে আবিসিনিয়ায় গেছিলাম, কিন্তু আবিসিনিয়ার অবস্থা ভালো না, যার কারণে আপনার মেয়েটা অসুস্থ হয়ে গেল। আপনি যখন মদিনায় আসতে বললেন, রাস্তার মাঝখানে আপনার মেয়েটা মারা গেছে। হুজুর আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। রাসূল বলে, ওসমান আমার মেয়েটা মারা গেছে বলে তুমি এমন কাঁদতেছো, না অন্য কোনো নিয়ত তোমার মধ্যে আছে? ওসমান বলে, নবী গো, এতদিন আপনার মেয়ে আমার ঘরে ছিল, আপনি আমাকে জামাইয়ের মতন দয়া করেছেন, স্নেহ করেছেন, কিন্তু আপনার মেয়েটা মারা গেল, এখন তো আর আপনার জামাই থাকতে পারলাম না। রাসূল বলে, ওসমান কোনো চিন্তা করো না, আমার আর একটা মেয়ে আছে কুলসুমা, আমি সেই কুলসুমাকে তোমার সঙ্গে বিয়া দিলাম। এই জন্য ওসমান গনির একটা ডিগ্রি হলো জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী, মানে নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন। ওসমান গনির আর একটা ডিগ্রি হলো জ্ঞানী। একদিন আল্লাহ নবী বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে তুমি কি হিসাব জানো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ এই যে একটা উট দেখতেছেন, এই উটের উপরে যত চাবি, এই চাবিগুলো প্রত্যেকটা গুদামের তালা খোলার চাবি। আমার এত সম্পদ আল্লাহ দিছে, গুদাম রাইখা সেই গুদামের চাবিগুলো একটা উটের উপরে নিয়ে আমি আসি, মাঝে মধ্যে উটটা আমার ক্লান্ত হয়ে যায়। এখন চিন্তা করেন, গুদামের তালা খুলতে চাবি বহনকারী উট যদি দুর্বল হয়ে যায় তাহলে কত? আল্লাহ রাসূল, ওসমান আল্লাহ যদি চায় যে যত সম্পদ আল্লাহ তোমাকে দিছে ফেরত দেওয়া লাগবে, তুমি কি করবা? ওসমান গনি উটটা নিয়ে নবীর হাতে দিয়ে বলেন, হুজুর খালি এই গুদাম না, গুদামের চাবি না, এই উটটাকে দিয়ে দিলাম, কারণ চাহিবা মাত্র ওহার বাহককে দিতে বাধ্য থাকা লাগবে, কারণ সম্পদের মালিক তো আমি না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। আর আল্লাহ যদি চায় আমি এক সেকেন্ড দেরি করবো না, সব আল্লাহ দিয়ে দিলাম। নবী আসমানের দিকে তাকায়, আল্লাহকে আমার দিকে তাকান লাগবে না, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম। কি মনে করতেছেন ভাই? পকেটের টাকা থেকে 500 টাকার লোড, 200 টাকার লোড, 100 টাকার লোড, 20 টাকার লোড, যখন ব্যাগ গেছে আপনি কোন টাকা দিয়েছেন? ব্যাগ দেওয়ার সাথে সাথে আপনার মন বলতেছে 500 সাইড কর, 200 সাইড কর, 100 সাইড কর, 20 টাকা মাল। আল্লাহ এই কোরআনে বলেছে, এই কোরআন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার সবচেয়ে মহব্বতের জিনিসটা আমাকে দাও, আমি আমার মহব্বতের জান্নাত তোমাদেরকে দিয়ে দেব। যদি 20 টাকা, 100 টাকা, 200 টাকা ফেলে দিয়ে 500 টাকা ব্যাগের মধ্যে দিতেন, আল্লাহকে আজকের দানি তোর জান্নাত হয়ে গেল। আজকের পরীক্ষায় তুই গোল্ডেনে প্লাস। আর যখন 500 সাইড করে, 200 সাইড করে, 100 সাইড করে 10 টাকা মারছেন, আজকের পরীক্ষাতে আপনি ফেল। আল্লাহ কয় তোর টাকা আমার দরকার নেই, তোর টাকা আমার দরকার নেই, আমার টাকা তোর দরকার। ধরে কর, কথা কর না কে? কুফুয়ান সূরা ইখলাসের মধ্যে আপনার পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
টাকা পকেট দিয়ে মজাগিরি মারতেছে, যাওয়ার সময় উষ্টা খায় হাসপাতাল যাওয়া লাগবে, তখন আল্লাহ তখন আল্লাহ আল্লাহ করিস। তো ব্যাগের মধ্যে যে টাকা আপনারা দিচ্ছেন খালি 10 টাকা গেল, ব্যাগ কুটি গেল। আচ্ছা আচ্ছা, যাই হোক, যা দিচ্ছেন দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর মসজিদ দিকে সবাই মহব্বত রাখবে ইনশাআল্লাহ। ওসমান গনি মনে মনে বলতেছে, এই জুব্বাটা রাসূল আমাকেই পরায় দিবে, কারণ আমি হলাম আল্লাহর নবীর ডবল জামাই। ওসমান গনির পাশে একজন মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসতেছে, এই জুব্বাটা নবী আমাকেই পরায় দিবে। এই সাহাবীর নাম হলো হযরত আলী। জোরে বলেন নাম কি? আরো জোরে কন। হযরত আলী মনে মনে মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু কাঁদতেছে, উমর ফারুক কাঁদতেছে, ওসমান গনি কাঁদতেছে, আর হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে। এই জুব্বাটা নবী আমাকেই পরায় দিবে। কে রে আলী, তোমাকে এমন সাহস কে দিল? যেই কারণে তুমি জুব্বা পাবা এটা তোমাকে কে বলল? আল্লাহ রাসূল বলেছেন, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, কোন নবীকে আল্লাহ যে ডিগ্রি দেয়নি, আমার আল্লাহ সেই ডিগ্রি হযরত আলীকে দিয়েছে। সুবহানাল্লাহ কর না কেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে দুনিয়ায়, সমস্ত মুসলমান নবী রাসূল সাহাবীকে আল্লাহ যে ডিগ্রি দেয়নি সেই ডিগ্রি আল্লাহ হযরত আলীকে দান করেছে। আপনারা বলেন তো সেই ডিগ্রির নাম কি? সেই ডিগ্রির নাম হলো কাররামাল্লাহ। সবাই বলেন কাররামাল্লাহ ওয়াজহাহু। আল্লাহ তাআলা হযরত আলীর চেহারাকে সবার চাইতে সম্মানিত করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো কারণ কি? এর মধ্যে কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। হযরত আলীকে আল্লাহ এত সম্মান দেওয়ার কারণ হলো, তিহমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবের বলে, ইয়া রাসূলুল্লাহ এমন করে আপনি কাঁদতেছেন। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমরা জানো না, মক্কার সবচাইতে বড় বীর আমি নবীকে হত্যা করার জন্য কাবা ঘর শপথ করছি, যতক্ষণ আমাকে হত্যা না করবে দুনিয়ার পানিও পান করবে না, দুনিয়ার কোনো খাদ্য খাবে না। সেই বীরটা প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধে যায়। ওই বীরের নাম হলো আমর। সেই বীর আমি নবীকে হত্যা করার জন্য আসতেছে, এই জন্য আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন ওই বীর আপনার পর্যন্ত আসার আগে যেন হাত পা বসে যায়। আল্লাহ নবী হাত তুলে দোয়া করবেন। এমন সময় পিছন দিক থেকে হযরত আলী দাঁড়ায় বলে, রাসূল গো, দোয়া লাগবে না, আমি আলী ওই বীরের সামনে দাঁড়াবার চাই। লিল্লাহি তাকবীর। রাসূল বলতেছে তখন হযরত আলীর বয়স মাত্র 13 বছর। যখন কয় বছর? কে রে পাগলা, আমি যে বীরের বয়ান দিলাম তুই শুনছিস? সেই বীর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় রে পাগলা। 3.5 মণ তরবারি নিয়ে যুদ্ধ করে রে, সে আমাকে মারার জন্য আসতেছে, আর তুই তার সামনে দাঁড়াবি, তোর কি আছে? আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কলিজায়, এই দুইটা পাওয়ার যদি আমার সঙ্গে থাকে দুনিয়ার কোনো পাওয়ার আমার সামনে টিকতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ঈমান আর নবীর মহব্বত। আল্লাহ রাসূল বললেন, ওসমান ওসমান তোমার বাড়িতে কিছু তরবারি আছে? ওসমান বলে, হুজুর আমি মওলানা মানুষ, হুজুর মানুষ, তরবারি কি করবো, তবে উট জব করার একটা ছুরি আছে। রাসূল বললেন, যাও দৌড়ে দাও। উট জব করার ওই ছুরি টানা দিল, মাত্র 27 ইঞ্চি। ধরে এখন কয় ইঞ্চি? 27 ইঞ্চি।
আল্লাহ রাসূল আলীকে দিয়ে বলেন, যাও ওই 3.5 মতো তরবারি নিয়ে আমাকে মারার জন্য আসতেছে, তুমি 27 ইঞ্চি নিয়ে যাও। তার মানে বোঝা গেল তরবারির বিনিময়ে তসবি হবে না, পাগড়ি হবে না, তরবারির বিনিময়ে তরবারি লাগবে, মাপে খাটো হলে কোনো সমস্যা নাই। ওর কাছে অ্যাটম বোম থাকবে আর আমাদের কাছে পাথর থাকবে, তোর এখন কথা ঠিক কিনা, কিন্তু হাততে একটা থাকাই লাগবে। কারণ 4-5টা কুত্তা আমাকে ধরছে রাত্রেবেলা, এমনভাবে খাও খাও করে ধরছে, আমি দোয়া পড়তেছি, কুত্তা লড়ে না। আয়াতুল কুরসি কুত্তার খাও খাই তার গোটাল মুখস্থ হয় না, মানে কুত্তার খাও খাই ভয় আমি আয়াতুল কুরসি ভুলে গেছি। দেখেন বিপদত পড়লে মানুষ কিন্তু দোয়া ধরতে ভুলে যায়। তারপরে একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। এই আয়াতটা যখন পড়ছি সাথে সাথে এক কুত্তা আমার পাঞ্জাবি এইভাবে খামসা মারল। তখন আমি কইলাম, কে দোয়া দরুদ দেওয়া হলো না, আয়াত দেওয়া হলো না, কি করা লাগবে? তখন আমার ইমান বলতে, হুজুর আপনার হাতে খালি একটা লাঠি থাকলে এলা দোয়া দরুদ লাগে, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 4টা কুত্তা এমনি দৌড় মারবে। বাবা সবসময় দোয়া দরুদ দিয়ে কাম হয় না রে, মাঝে মধ্যে লাঠি লাগে, তোর কোনো কথা ঠিক কি না? এখন ভারত যে হারে ষড়যন্ত্র তৈরি করতেছে, আমাদের দোয়া দরুদের দিন শেষ, এখন লাঠি লেওয়ার বাংলাদেশ। ধরে কোন কথা কন না কেন? মনে করতেছেন এইভাবেই থাকবে? যখন মুরব্বীরা আমরা পারি নাই, বহু দোয়া করছি, বহু দোয়া। এই সাইদি হুজুরের জন্য দোয়া করতে করতে আমার চোখের ঘাও হয়ে গেছে, কাম হয়নি। কিন্তু আমাদের বাংলাদেশের তরুণ ছাত্র জনতা এমন ভাবে নিজের জীবন দেওয়া শুরু করলো, বাতিলের বিরুদ্ধে বুক পাতা দিল। তখন আল্লাহ বলল, আর থাকবার পারবো না, আমি ধরি না, এবার ধর্ম আর ছাড়বো না। ধরে কোন কথা ঠিক কথা বলে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। 27 ইঞ্চি তরবারি নিয়ে হযরত আলী এক দৌড়, পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী তোমাকে যাবার বলছি কিন্তু দৌড়াও কেন? আলী বলতে, তো হুজুর ওই কাফের শয়তান আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি তাকে জাহান্নামে পাঠাবার চাই। দেখছেন কি বিশ্বাস? দেখছেন যে আমর কাফের আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। এক দৌড়ে গেলেন, মহাবীর আমরের সামনে হযরত আলী দাঁড়াইছেন একটা চাকু লিয়া, ধরে কোন কি নিয়ে, আর কান্দের উপর আছে 3.5 বছরের তরবারি। তুই কে রে? তোর নাম কি? তোর নাম কি? তোর কি বাপ মা নাই? এত বড় বীরের সামনে চাকু নিয়ে তুই কেন দাঁড়াইলি? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। সে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলেন, নাম কি? আয়াতুল কুরসি পড়ে ওই 27 ইঞ্চি ছুরির মুখে একটা ফুঁ দিলেন, ফুঁ দিয়ে আমরের সামনে একটা দাগ দিলেন, ওই চাকুর আগা দিয়ে একটা দাগ দিয়ে বললেন, এ কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করার দূরের কথা, এই দাগটা ডেঙ্গা এখানে এক ধাপ সামনে যা, এক ধাপ। সঙ্গে সঙ্গে আমরের, কারণ আলী শুধু আলী না, আলী হচ্ছে আলী ও হায়দার। জোরে কোন কথা ঠিক কিনা? যা যা। সঙ্গে সঙ্গে আমরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হযরত আলী বলতেছে, তুই কত বড় বাপের বেটা, নবীকে হত্যা করা তো দূরের কথা, এই দাগটার ডেঙ্গা খেলে এক ধাপ সামনে যা। সমস্ত কাফেররা পিছন দিক থেকে বলতেছে, মারেন মারেন মারেন, এই ছোট্ট একটা বাচ্চা আপনাকে কি কইলো, আপনি কেন ব্রেক করলেন, দাঁড়াইলেন, মারেন। সঙ্গে সঙ্গে আমর 3.5 মজুরের তরবারি হযরত আলীকে মারার জন্য যখন ঘাট থেকে নামাইছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী তাকায় দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। ইব্রাহিম নবীর জন্য নমরুদের আগুনের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, হযরত আলীর জন্য তরবারিকে আল্লাহ যদি কাঠের তক্তা বানাবার পারে, ভারতের অ্যাটম বোমাকে বাংলার মুসলমানের জন্য আল্লাহ মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পারে। ও
ওরা প্লেন থেকে বোম মারবি আর আপনাকে এলাকা পড়ে তরমুজ হয়ে যাবে, মাটির একটা নাই। ওরা তখন দূরবীন যন্ত্র দিয়ে দেখবি কেড়ে আমরা যে বোম মান্য 5 বিবি, এই বোমের খবর কি? ওরা তাকে দেখবি যে ছোট ছোট বাচ্চারা চাকু দিয়ে বোম কেটে খাচ্ছে। তরমুজ যে আল্লাহ বানা দিছে, মানে আগুনের চুলাতে শান্তির বাগান বানা দিছে আমাদের জাতির পিতার জন্য, ধরে এখন কথা ঠিক কি না? তরমুজ বানা দিছে, কাটা কাটা খাচ্ছে। হায় হায় হায়, আমাদের বোম ওরা কাটে খায়, এরা কি রে? তখন এরা এলে তো বলবে নারায়ণ তাকবীর। যেই নারায়ণ তাকবীর কবি ওরা ভগবানের দল কাছে এসে কই ভাই আমরা তোরকে দলত যাওয়ার চাই। আজ 3 দিন হলে একটা মেয়ে খালি গড়াগড়ি করতেছে, ভগবান ভগবান কয়, বাচ্চা হয় না। বাপ মা চিন্তা করলো বাচ্চা যখন হচ্ছে না তাহলে সিজার করা লাগবে। গুজরাটে তখন মুসলমানের মিছিল চলতেছে, গুজরাটের মশাই মুদি এই গুজরাটের অসংখ্য মুসলমানকে হত্যা করছে। তো মুসলমানের মিছিল চলতেছে, ওর মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্স আসতেছে, বুঝতেছেন? ওই হিন্দুর মেয়েটা খালি গড়াগড়ি করতেছে, বাচ্চা হচ্ছে না। যে ইতিমধ্যে মুসলমানের একজন কথা নারায়ণ তাকবীর, সমস্ত মুসলমানকে আল্লাহু আকবার, যে আল্লাহ আকবার কইছে ওই মেয়েটা অ্যাম্বুলেন্সের মধ্যে ইঙ্গার কাঁপে উঠছে, এই তকবীর ধ্বনি শুনে কাঁপে উঠছে, আর সেল্লত করা বাচ্চা বার হয়ে গেছে। বাপ মা কয় 3 দিন হলো ভগবান ভগবান করতেছি, বাচ্চা হয় না। আর মুসলমানের আল্লাহ আকবার ধ্বনিতে বাচ্চা হলো। ঘুরে আলিয়া বাড়ির গেছে, 3 মাস পরে সাংবাদিক সম্মেলনে বলতেছে ভগবানের পাওয়ার নেই, ভগবানের পাওয়ার নেই, আমরা আল্লাহর দলে ভর্তি হওয়ার চাই। আল্লাহ আকবার তাকবীর দিয়ে যদি বাচ্চা পেটের বার হয় সেই দল বাদ দেব। আমার এলাকার যত হিন্দু সব আমার কাছে এসে কয় হুজুর আমরা এখন আপনাকে দল কর্ম। এই গেলাম কে ভাই? না, বহু দল করে দেখছি, কোনো দলও শান্তি নাই, আপনারা যেই দলের ডাক দিচ্ছেন আমরা সেই দলে ভর্তি হবার চাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। একটু মনোযোগ দিয়ে শোনেন, সেই মাত্র কাঠের তক্তা, সঙ্গে সঙ্গে হযরত আলী তরবারি যদি তক্তা দেখে বলেন তো তার ভিতরে কোনো ভয় থাকে? তক্তার উপরে লাফ দেয় উঠে, বিসমিল্লাহ বলে 27 ইঞ্চি, আমরের ঘাড়ও 27, তরবারিও 27, এখানে খাফে খাপ মন্তাজের বাপ, মানে ঘাড়ও 27 তরবারি 27, খালি লাগ আছে এরকম, ঘাড়ের সঙ্গে কেবল লাগ আছে আর 2 ফাঁক হয়ে গেছে, একদিকে দেহ একদিকে কাল। আল্লাহ নবী দৌড়ে এসে বলে আলী, আলী রে আসাদুল্লাহিল গালিব, আজ থেকে তোর ডিগ্রি হলো আল্লাহর সিংহ। আলী জোরহাত করে বলে রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলতে যে হুজুর আমি মারিনি, আমি মারিনি হুজুর, খালি ঠেকাছি। আচ্ছা হুজুর আমি খালি ঠেকাতি, 2 ভাগ কেমনে হলো? রাসূল কয় মুসলমানক মারা লাগবে না তো, মুসলমান খালি ঠেকাবি, কাম করবি কে? কথা কন না করে ভাই, কাম করবি কে? আমরা কাম করব? মুসলমানের কাম হলো ঠেকান। ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমান রাস্তাত বাড়াবি, আল্লাহ আকবার তাকবীর দিবি, মাল ফেলে দেওয়ার দৌড় মারবি। জোরে কোন কথা, কথা কন না কেন? কথা বলা লাগবে তো। হযরত আলী চোখের পানি না মুচকে মুচকে হাসের বলে এই জুব্বাটা নবী আমাকেই পরাই দিবে। আল্লাহ রাসূল বলেছেন ভাগ্য গুণে আলী এমন একটা বউ পাইছে, যে বউটাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছে। ও মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহর নবী একদিন ঘরের মধ্যে ঢুকে ফাতেমার হাতটা হাতের মধ্যে নিলেন, এভাবে হাতটা হাতের মধ্যে নিয়ে হাতে একটা চুমা খাইলেন। বাবা মেয়ের হাতে চুমা খাইলেন। ফাতেমা বললেন বাবা এইভাবে আমার হাতে চুমা দেওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এইটা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলে বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা হলো বিশ্ব নবী, নবীদের নবী, আমার বাবার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল ছোট বাচ্চার মতো কান্না শুরু করলেন। ফাতেমা নিজের হাতে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে বাবা বাবা আমি কি কোনো কষ্টের কথা বলেছি? বাবা আপনি কেন এমন করে কাঁদেন? রাসূল বলে ফাতেমা রে
নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত দিবে না মা, আল্লাহ তোকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা আমি এতদিন মনে করতাম আমার বাবা বিশ্ব নবী, আর সেই নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা রে, জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে। ফাতেমা বলে, বাবা কি আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দেবে? রাসূল বললেন, মেয়েদের জন্যে 4টা আমল মা, তার মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। ও ফাতেমা, সব সময় পর্দার মধ্যে থাকবি মা। পর্দা যদি তোর আমলটা ঠিক মতো হয়, অন্য আমল যদি কমও হয়, আল্লাহ পর্দার কারণে তোকে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা, তার হাতে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা নবীর সামনে এভাবে মাথায় দিল। মাথায় দিয়ে যখন মুখটা ঢাকলো, ঢাকার পরে বলতেছে, বাবা এই মুহূর্ত থেকে আপনার মেয়ে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। এমন পর্দা নিশি হলো মায়েরা রে, যারা পর্দার অন্তরালে শোনেন, এই দুনিয়া থাকার জায়গা না মা, এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নেওয়া লাগবে। মরার পরে আপনি দেখেন তো, বাংলাদেশে যখন কোনো মেয়েরা মরে, মরার পরে তাদের পর্দা কেমন করে একটাবার জানেন মা? খেয়াল করে দেখেন, আমরা পুরুষেরা মারা গেলে 3টা কাপড় দেওয়া হয়, আর মেয়েরা মারা গেলে 5টা কাপড় দেওয়া হয়। মেয়েরা মরার পরে 5টা কাপড় কেন দেওয়া হয়? আমার বউটা মাঝে মধ্যে মেয়েদেরকে কাফন পরায়। আমি আমার বউকে বললাম, মেয়েদের 5টা কাপড় কেমনে দাও? বউ বলে, স্বামী গো, পুরুষের মতোই 3টা কাপড় পরাই, আর 2টা কাপড় আমরা মেয়েদেরকে বেশি পরাই। একটা হলো মাথা বান্ধা, আর একটা হলো সিনা বান্ধা। আমার মায়েদের বলতেছে, মা আপনাদের মাথার বড় দাম গো মা, এই মাথার চুল স্বামী ছাড়া কোনো পর পুরুষ যেন না দেখে মা। আজকে অনেক মেয়েরা আছে মাথার চুল পর্যন্ত বেচা খায়। জোরে কোনো কথা ঠিক কিনা? আপনাকে এলাকাতে আছে? এই মায়ে শোনেন, যে চুল মাথা হাসলানোর পরে যেখানে সেখানে ফাইলা দেওয়া যাবে না, ওই চুল একটা বাক্সের মধ্যে, কৌটার মধ্যে আপনাকে জড়ো করা লাগবে। যখন চুল বেশি হবে, গোরস্থান এলাকায় কোদাল দিয়ে মাটি খুঁড়ে মেয়েদের চুলকে কবর দেওয়া লাগবে, যেন কোনো পুরুষ মানুষ মেয়েদের চুল না দেখে। আর সেই চুল আপনারা বেচা খাচ্ছেন, সেই চুল বেচা খাচ্ছেন। ফেরওয়াল আপনাদের চুল লাড়িয়া ছাড়া। ভাবি ভাবি, ও ভাবি দেখেন তো, চুল একটু কম হচ্ছে ভাবি, কাঁচা 1 টাকার ওজনে হলে 200 টাকা, তো একটু কম হচ্ছে ভাবি, দেরি করো তাহলে আমি আর একটু। তখন একটা মুড়া চিরুনি নিয়ে আসে, ওই ফেরওয়ালের সামনে আবার হাসলি মানে কড় কড় করে চুল তুলে ফেলে দেয়। দেখো তো ভাই, দেখো তো হসে। তখন ফেরওয়াল আবার লাড়াছে রাখে, ভাবি দেখ হওয়ার মধ্যে দেখছেন আপনার বইয়ের চুল কে লাড়াছেড়া কিনতেছে? এ কথা কর না কেন, কে লাড়াছেড়া? যে মেয়ের চুল কোনো পরপুরুষ দেখাই চলবে না, গোরস্থানে মাটিতে থা লাগবে, আর সেই চুল এরা বেচা খায়, আর মরার পরে সেই মাথা আবার বাঁধে। মরার পরে মাথা বান্ধিচ্ছে, মরার পরে বুক বান্ধিচ্ছে, সিনা বান, মানে এটি আবার বান্ধিছে সিনা বান, তার উপর আবার খাটনি থুয়ে উপর একটা চাদর। সব পুরুষ মানুষ বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম। আপনারা বলেন তো, মেয়ে মানুষের লাশ দেখা যদি হারাম হয়, তো জেতা দেখা কি? ফতুয়া তো জেতার উপর চলতেছে না, ফতুয়া চলতেছে লাশ ঢাকো, লাশ ঢাকো। তখন দৌড়ে একটা চাদর দিয়ে খাটনি ঢাকাতেছে, গোটাল খাটনি ঢাকা। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জেতা ছিল, গোটা খাঙ্গইর ঘুরিছে, খাঙ্গইরে সব মরদ অক্সিনে, তুই একবার ভোটও তো ডানাছিল। আল্লাহ এই মেয়ে একবার ভোটর ডানা ছিল, এলাকা সব অক্সিনে। তো মরার পরে 5 কাপড় দিয়া, তারপর চাদর দিয়ে ঠুলো, কারণ কি? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে। আপনারা বলেন ভাই, মরার পরে এই মা বোনেরা কি রে,
আর আবার দূর থেকে আমার চাইয়া থেকে দেখতে বারান্দার থেকে চাইয়া দেখে থেকে লাভ হবে না, কোনো কাম হবে না। সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জাহরা, যাকে সাইন দিবে সেই জান্নাতে যাবে। কারণ ফাতেমা হবে জান্নাতের নিজের নেত্রী, বেয়া পর্দা সাইন দিবি। তো তাহলে ফাতেমার সাইন যদি নিবার চাও, যা করছা আজ থেকে পর্দার ভিতরে ঢুকে যাও। গভীর রাত্রে ফাতেমাকে দাফন করা হয়েছে জানেন? মক্কাতে যারা হজ করছে, এখানে যে হাজী সাহেব আছে, আপনারা বলেন তো জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর কোন জায়গায়? আজ পর্যন্ত কোনো হাজী খুঁজে পাশা? আপনি হজ করেননি? আমি যাবার চাইছিলাম ওই পূর্ব কোণার দিকে, কেবল যাচ্ছি বুঝতেন, দেখি পুলিশ 2-3 জন দৌড়ে এসে আমার সামনে, মান্য কুল্লু হারাম মান্য। আমি কইলাম এদিকে যাও হারাম, কুল্লু হারাম। আমি চলে আসলাম। মসজিদ নববীর মধ্যে একজন বুড়ো মানুষ, মসজিদের খাদেম, ওর বাড়ি হলো কুমিল্লা চাঁদপুর। প্রায় 50 বছর হলে মদিনাত মসজিদের নববীর খেদমত করে। আমি বললাম আপনি এত বছর বাড়ির জানা কয় না, আমি মদিনার মেয়রের কাছে দরখাস্ত করছি, আমি মারা গেলে আল্লাহ যেন আমার কবর এই জান্নাতুল বাকির মধ্যে হয়। তা আমি যদি বাড়ির যাই আর বাংলাদেশে যদি মরি, এটি কবর হবি? আমার দরখাস্ত গ্রহণ করছে, এই কারণে বাড়ি বাদ দিয়ে আমি এখানে খেদমত করতেছি। তাই বললাম মুরব্বী 50 বছর হলে আপনি যখন আসেন, তাহলে জান্নাতুল বাকির পূর্ব কোণার যাবার দেয় না কে? জান্নাতুল বাকির পূর্ব কোণার কোনো এক জায়গায়, কোন জায়গায় সেটা বলতেছে না, বলে কোনো এক জায়গায় মা ফাতেমার কবর আছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ সকালবেলায় হাসান হোসেন ঘুম থেকে চেতন পাবে, চেতন পাওয়ার পরে যদি বায়না ধরে, বাবা 6 মাস আগে আমরা নানা হারাইলাম, আজকে আমাদের মা আমাদের থেকে কোথায় গেল? আমি যদি বলি তোমাদের মা গভীর রাত্রে মারা গেছে, তাহলে হাসান হোসেন বলবে বাবা কোন জায়গায় কবর দিয়েছেন? তাহলে অবশ্যই তারা 2টা ছেলে বায়না ধরলে তার মায়ের কবর দেখাবার আসলে কবরের লাশ ধরে যদি ওই কবরও ধরে যদি তারা কান্নাকাটি করে, মদিনার মানুষ জানতে পারবে ফাতেমার কবর কোন জায়গায়। আল্লাহ যেই ফাতেমা গোপন থাকতে চেয়েছে পর্দার মধ্যে, তার কবরের খবর কি দুনিয়ার মানুষ জানতে পাবে? এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। এখনই ফাতেমার কবর দিল, সেই নতুন কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী রে, আমার ফাতেমা হলো পর্দানিশী, আমি জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মা, ও মা, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। মা, আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, নবীর বেটা নবী হবি, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার হবার পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন। এই হাসান হোসেন বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আপনি যদি সারা রাত হযরত আলীকে নিয়ে ওয়াজ করেন, ওয়াজ শেষ হবে না। আলী মুচকি মুচকি হাসতেছে, এই জুব্বাটা নবী আমাকেই পরায় দেবে। এখন সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল খুরমা খেজুর খাচ্ছেন। ধরে এখন কি খেজুর? খুরমা খেজুর খাচ্ছেন। সব সাহাবী বসে আছেন। আল্লাহ নবী একটা কৌশল করতেছে, খুরমা খেজুর খাচ্ছে আর বিচিটা হযরত আলীর সামনে খপ করে রাখতেছে। মানে নবী খাচ্ছে, আলী যখন বিচিটা রেখে দেয়। একসময় খুরমা খেজুর খাওয়া যখন শেষ হলো, তখন আল্লাহ নবী বললেন, দেখো সাহাবীরা, আমার জামাই আলীর পেটে এত খিদে, একলাই কতগুলো খুরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে বিচির ঠিক। হযরত আলী তখন দাঁড়িয়ে গেলেন, আসলেই ভাই আমার পেটে খিদা বেশি, আমার শ্বশুর যা কইছে তাই। এতগুলো বিচি আমার সামনে জড়ো হয়ে গেছে, আমার খিদা বেশি, তাও তো বিচি বার করে খাসি।
কিন্তু তোমরা দেখো আমার শ্বশুর নবীর সামনে কোনো বিসি নেই, তার মানে খিদে এত বেশি যে বিসি সহ খাসা। আল্লাহ রাসূল বললেন ওঠ ওঠ দাঁড়া। যে হযরত আলী দাঁড়াইছে বুকের সঙ্গে চাপা ধরে কপালে একটা চুম্বন দিয়ে বলতেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর তুই হচ্ছিস সেই শহরের দরওয়াজা। এই জুব্বাখানা আমি নবী তোরে পরায়া দিলাম। আল্লাহ এই জুব্বার মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইলমে লাদুন্নি দান করবেন। যার কিছুটা ইলমে লাদুন্নি আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ দিয়েছিলেন। তিনি কিন্তু বলেছেন 12 কোটি মুসলমান একদিন গাছের গোড়া ধরে এমন ঝাঁকুনি মারবে দিল্লির মামু বাড়ি গিয়া পড়বা। ধরে কোন কথা ঠিক কি না? এটা হলো ওই জুব্বার ইলম। ভাই বুঝতেছেন না? আল্লাহর ওলি যতগুলা কথা বলে গেছে প্রত্যেকটা কথায় আমার এলাকার এক আওয়ামী লীগ বলতেছে সাইদি হুজুর আসলে আল্লাহর ওলি রে। আমি কোনো শালা বাঁচতে করু না কে? তুই বাঁচতে করু না কেন? এখন মরে গেছে তারপর বলতেছিস? হ্যাঁ, এরা হলো দূরদর্শিতার এলেম। আল্লাহ তাআলা নবীকে দিয়েছিলেন জিবরাইলকে মাইনাস করে। আল্লাহ নবী দুইজনা প্রেম করিবেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা থাকবে না। জায়গা যদি থাকি তো আল্লাহর আরশে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। আল্লাহ নবীকে এমন কিছু ইলম দিয়েছিলেন, তার মধ্যে একটা ইলম হলো কোরআনে আল্লাহ লগদ বলেছেন অসজুদ ওয়াক্তারিব। যখন তোমরা নামাজের সেজদা দিবে ওই সেজদার মাধ্যমে আল্লাহ তোমাদের এত নিকট আসবে আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু। যদি তোমাদের ইমানটা দূরদর্শিতার এলেম পায় তাহলে নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। প্রত্যেকটা নামাজ তোমাদের জন্য মেরাজ হয়ে যাবে। খালি মসজিদের উন্নয়ন করবে মাহফিল করলে হবে না ভাই। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পারবেন না, ওয়াজ দেওয়া হবে না। আল্লাহ বলেছেন কোরআনের প্রথম থেকে, এই যে কোরআন শুনলেন প্রথমেই পড়েন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, আছে না নাই? এরপরে আরও 81 জায়গায় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। কোরআনের কোনো একটা জায়গায় আল্লাহ বলেনি নামাজ পড়ো। তা আমাদের বাংলাদেশে আমরা নামাজ পড়তেছি, নামাজ কায়েম হচ্ছে না। নামাজ কায়েম হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আগামী ইলেকশনে কোরআনের দল আপনাদের সামনে ভোট লিবার আসবে। যাদেরকে ভোট দিলে ক্ষমতার চেয়ার পায়া 1 নম্বর দায়িত্ব হবে আকামুস সালাত, নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো কোন দল ক্ষমতাত গেলে নামাজ কায়েমের বিল পাস করবে? এটা নাম ধরে কোয়া লাগবে না? আপনাদের একটা বিবেক নাই? যদি আপনারা আবার দলের নাম ধরেন তখন অনেকে বলবে হুজুর এটি কি জামাতের ভোট করবে আচ্ছা নাকি রে? ভয় নাই, সব জায়গায় ভয় নাই না, এখানে কিছু দূরদর্শিতার এলেম লাগবে ভাই। আপনাদেরকে বলতেছি কোন দল ক্ষমতার চেয়ার পেলে নামাজ কায়েমের বিল পাস করবে এটা আপনারাই বুঝতেছেন। এই যে বিএনপির মহাসচিব কি করছে? ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। শালা সিটার, তুই কোরআনে পড়ছিস 29 পারা পড়ে দেখতো আল্লাহ কি করছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? কার হাতে? আপনারা যারা হজ করছে, হজ করে যাচ্ছে, কাবা ঘর যখন ঘুরিছে তখন কি করছে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি বলেন তো হাজী সাহেব এর অর্থ কি? লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোন রাজত্ব রাজনীতি আমরা স্বীকার করি। আপনি হজ করে এসে মানুষের দল করতেছেন। আপনি আল্লাহ করলেন কি আর বাংলাদেশে এসে কার দল করতেছেন? কোন হাজি হজ করার
আগে যা করছে করছে, হজ করার পরে আল্লাহর দল বাদ দিয়ে যদি কোনো মানুষের দল করে, ওর নামের আগে খালি হাজি থাকবি, কিন্তু হজ কবুল হবি না। এই জন্য আজকে মাশাআল্লাহ আল্লাহ আমাদের সামনে একটা সুযোগ দিবে, এই সুযোগের সদ্ব্যবহার করব। আল্লাহ যেন তৌফিক দেয়। মসজিদের উন্নয়ন মানে শুধু মসজিদ বিল্ডিং করা না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে। জোরে কোন ঠিক? আরো জোরে বলেন ঠিক। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাত নামান, আল্লাহ কবুল করুক, আমিন।